আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি ভাজি। এই জায়গাটায় আমি একটা ফুলকপি নিয়েছি, এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা পেঁয়াজের ফুল নিয়েছি, এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছ আমি আগেই লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম, এটা আমি ভেজে নিব। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক তো দেয়াই যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই ভাজিটা দেখতে খুব সুন্দর, খেতেও কিন্তু দারুণ, একবার খেলে মুখে লেগে থাকবে। আমি এখন ফুলকপিগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিব। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে হালকা আঁচে 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম। এই দেখুন কতটা পানি ছেড়েছে, ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু পর পর কিন্তু নাড়তে হবে। যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। এভাবে নাড়তে নাড়তে কিন্তু ভাজিটা অল্প হয়ে যাবে। ফুলকপিটাই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। ভাজিটা কিন্তু একটু পর পরে কিন্তু নেড়ে দিতে হবে। এই দেখুন ভাজিটা অল্প হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। ভাজিটা কিন্তু আমার ভাজা শেষ। এই দেখুন ভাজিটা রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।